This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তপ্ত প্রতিবেশী বাংলাদেশ বাদ পড়েনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে ছায়ানর। বাংলাদেশের সাহিত্য চর্চার অন্যতম বড় অঙ্গন তাতে লুটপাট চালিয়ে মৌলবাদীদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হলো সংস্কৃতির শহর চুঁচুড়ার সংস্কৃতি প্রেমীদের উদ্যোগে। এদিন চুঁচুড়া রূপনগর ঘাট সংলগ্ন ভাষা শহীদ স্তম্ভের সামনে একত্রিত হয় বহু সংস্কৃতি প্রেমী মানুষ, যাদের মধ্যে নবপ্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি, অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত রায়, সম্মিলিত প্রয়াস সংস্থা শঙ্কর রায়, শেষের কবিতা পত্রিকার সম্পাদক দেবাশিস রায়, অধ্যাপক সুজিত শ্রেজ সহ চুঁচুড়া শহরের সংস্কৃতি প্রেমী মানুষজন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। স্বর্গ দেবেন সম্মিলিত প্রয়াস যে সংস্কৃতি চর্চা কেন্দ্র, তার আমরা সকলের চুঁচুড়া বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি। সকলে আসুন, সকলে ফুল সকলের কাছে অনুরোধ, যারা ব্যবহার করেন প্রত্যেকের কাছে বার্তা, এই বার্তা যেন কর্মসূচিটা হচ্ছে সারা পৃথিবীতে ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে। আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার, রবীন্দ্র চর্চা বিষয়ক একটি কেন্দ্রের উপর অত্যাচার, যেভাবে ভাঙচুর করা হয়েছে, হারমোনিয়াম ভাঙচুর হয়েছে, তবলা ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। আপনারা জানেন গতকাল এদেশে গান্ধীজির নাম বদলে একটি বিল, সেটি রামের নামে করা হয়েছে। এই যে বিভিন্ন ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা সংস্কৃতি করি মৌলবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে, তাই আমরা দাঁড়াচ্ছি। আমরা এই মৌলবাদ, কোনো ধর্মের কোনো মৌলবাদ আমরা মানব না। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা যারা বাঙালি, আমাদের কাছে ভৌগোলিক সীমারেখা যাই থাক না কেন, আমাদের আত্মার অনুভূতি বলতো এপার বাংলা ওপার বাংলা বলে দুটোই বাঙালির বাংলা। কিন্তু গত জুলাই মাস থেকেই আমরা দেখছি বাংলাদেশে মৌলবাদীদের যে দাপাদাপি এবং মৌলবাদের চরিত্র অনুযায়ী তাদের যে দাঁত নখ যেভাবে বেরিয়ে আসছিল, গতকাল আপনারা দেখেছেন সারাদিন ধরে বাংলাদেশে যে ধরনের তাণ্ডব চলেছে, তাতে একজন সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু, তিনি শহীদও হয়েছেন। এবং একই সাথে রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানিয়ে যে ছায়ানট, বাংলাদেশের সংস্কৃতি চর্চার সবচাইতে বড় অঙ্গন, তাকে যেভাবে লুটপাট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে আজকে তাৎক্ষণিক এখানে প্রতিবাদ জানালাম। একইভাবে আমরা বাংলাদেশের এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি আমরা এখানে মাল্যদান করলাম। এবং আজ বিকেল 4:45-এ চুঁচুড়া বইমেলা প্রাঙ্গণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়ে প্রতিবাদী মিছিল মেলা প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হবে। এই জাগরণ বাংলায় হঠাৎ কেন? আপনারা বাংলায় কেন করতে চাইছেন এই জাগরণ? আমরা যে কথাটা বললাম, বাংলাদেশের বাঙালিদেরও আমরা আমাদের আত্মীয় মনে করি, আমাদের বন্ধু মনে করি। দুটি ভাষাই বাংলা ভাষা। এই বাংলা একমাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছে। সেই ভাষা আন্দোলনের চেতনা বলুন, বাংলাদেশের স্বাধীনতা বলুন, সবটা ধর্মীয় মৌলবাদের কারণে আজকে ভুলণ্ঠিত। তার প্রতিবাদ একজন বাঙালি হিসাবে করা প্রয়োজন বলেই আমরা মনে করছি। আমরা সত্যি কথা বলতে কি, আমরা আর সহ্য করতে পারছি না। পাশের দেশ বাংলাদেশ, কিন্তু তার ভাষা হচ্ছে বাংলা। আমাদের পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা। আমরা মনে করি যে এই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি, এই যে দুটো দেশের মধ্যে যে মেলবন্ধন, তার উপর যদি বারবার এরা আক্রমণ করে এই মৌলবাদীরা, আমরা মেনে নিতে পারছি না।
এবং আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই সকালেই অমিত এই যে ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে করলো যে চলো যাই, আমরা সবাই ছুটে চলে এলাম। আমাদের যে ভাষা এখানে যে শহীদ বেদি এবং স্মারকস্তম্ভ রয়েছে সেখানে মাল্যদান করলাম। সত্যি কথা বলতে আমরা আর সহ্য করতে পারছি না, সহ্যের সীমা আমরা অতিক্রম করে যাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা, ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি।